চট্টগ্রামের আতুরা ডিপো এলাকায়, যেখানে আমিন জুট মিলের ঠিক পাশে একটি গোডাউন এবং মার্কেট সহ বিভিন্ন দোকানপাট রয়েছে, সে জায়গায় আসলে আগুন লেগেছে। আগুনের বলতে গেলে অনেক দোকানপাট, অনেক গোডাউন যেগুলো একেবারে পুড়ে গেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিন্তু আমরা যেটি দেখছি যে আসলে স্থাপনা রয়েছে এখানে, অর্থাৎ এটি বহুতল ভবন নয়, তবে একটি বিশাল জায়গা জুড়ে মার্কেট রয়েছে, যেখানে চারকানি জায়গা জুড়ে আসলে এই যে মার্কেট, যেখানে জুটের দোকান রয়েছে, বিভিন্ন কারখানা রয়েছে। আমরা একটু কথা বলবো এখানে স্থানীয়রা যারা আছেন। আচ্ছা, এটি মূলত কি ছিল এখানে, আর আগুন কখন লেগেছে? আগুন লাগছে আপনার, একটু দেখি মোবাইলটা দেখি। 2 ঘন্টা হবে 2 ঘন্টা হয়েছে। 2 ঘন্টা হয়েছে আগুন লাগছে, মসজিদের দিক থেকে লাগছে। এখানে অনেক 2 ঘন্টা ফায়ার সার্ভিস চলতেছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি আমাদের। কিসের দোকান? এখানে আছে পলিটিকের গুদাম আছে, দুধের গুদাম আছে, প্লাস্টিকের গুদাম আছে, ফলগুলো তেলার আড়ত আছে, অল ইত্যাদি আড়ত আছে, ক্যারেটের আড়ত আছে, এখানে চামড়ার আড়ত আছে। ভাই এটা তো আমরা আগুন লাগছে ওদিক থেকে, আমরা এখানে ছিলাম। কোথায় থেকে? ওই সামনে থেকে। আচ্ছা ভাই, আগুনটা আসলে মূলত প্রথমে কোন জায়গা থেকে আপনারা দেখেছেন? কোন জায়গা থেকে মূলত আপনার আগুনটা ওই কর্নার থেকে ধরে আসতেছে, একটা থেকে একটা করে পুরাটাই ধরে গেছে। মূলত কিসের থেকে আগুন লাগছে ওটা কেউ জানে না। ওটা সবাই চিন্তা করতেছে কোথায় থেকে লাগছে, কোথায় লেগে নির্ধারিত ঠিকানা কেউ বলতে পারতেছে না কোন জায়গা থেকে, আর কি শর্ট সার্কেল থেকে লাগছে নাকি কোনো বিড়ির আগুন থেকে লাগছে নাকি নাই, কেউ আগুন লাগাইছে কেউ বলতে হয় না এটা। আচ্ছা, ফায়ার সার্ভিসের যে টিম এসেছে, ফায়ার সার্ভিস কতক্ষণ যাবত এই যে চেষ্টা করছে আপনারা? আরে হবে ঘন্টা 2 থেকে 1.5 ঘন্টা হবে আর কি, আরো বেশি হবে, আরো একটা পর একটা আসতেছে তো গাড়ি। এখানে আপনার কোনো স্থাপনা রয়েছে বা আপনাদের এখানে? আচ্ছা, আপনার নিজের কি ক্ষতি হয়েছে? আমার দোকানে ক্ষতি হয়েছে, গুদাম আছে ভিতরে গুদাম ক্ষতি হয়েছে। কত টাকার ক্ষতি হয়েছে? 8-10 লাখ টাকা তো হবে। এখন তো আর এখান থেকে কিছু পাবো না, কিছু আর পাওয়া যাবে, কিছু তো আর পাবো না। দর্শক, যেমনটি বলছিলাম, আসলে আতুরা ডিপো এলাকায়, যেখানে আমিন জুট মিলের সামনে আসলে বেশ কিছু স্থাপনায় একেবারে যেমনটি বলছিল আসলে চারকানি জায়গা, যেমনটি বলছেন স্থানীয়রা, বিশাল জায়গা জুড়ে যেখানে রয়েছে জুটের গুদাম, বিভিন্ন ছোটোখাটো যে দোকান রয়েছে, যেখানে আসলে ঈদ উপলক্ষে বিভিন্ন পণ্য তোলা হয়েছিল। সেখানে সেই যে স্থাপনায়, সেই মার্কেটে নিচতলা মার্কেট, আসলে মার্কেটটি নিচতলা মার্কেট, বিশাল জায়গা জুড়ে পুরোটাতে আসলে আগুনে একেবারে পুরোপুরি ধ্বংসের আসলে একেবারে দ্বার প্রান্তে এই যে স্থাপনাগুলো, সব স্থাপনায় কিন্তু একেবারে পুড়ে গেছে। এখন ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করছেন, প্রায় 1.5 ঘন্টা যাবৎ ফায়ার সার্ভিসের যে টিম, সেই টিম কাজ করছেন। আর তারা আগুন যে বিশাল জায়গা, সেই বিশাল জায়গা জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং টিনের উপরে এই যে মার্কেট, সেটি কিন্তু আসলে উপরে টিন শেড মার্কেট, অর্থাৎ উপরে টিন থাকায় সেই টিন কিন্তু টিনে আগুন ধরে গেছে, যার কারণে পাশাপাশি জুটের যে দোকান ছিল, জুটের কয়েকটি গুদাম ছিল, সেগুলোতেও কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, এবং পুরো এলাকা জুড়ে এখন এই যে আগুন আর কালো ধোঁয়া কিন্তু একেবারে ছেয়ে গেছে, যেটি আতুরার যে ডিপো এলাকায় আমিন জুট মিলের ঠিক পাশে এই আগুনের সূত্রপাত। এবং এখন পর্যন্ত সবশেষ 2 ঘন্টা আগে, যেমনটি স্থানীয়রা বলছেন, 2 ঘন্টা আগে আগুনের সূত্রপাত হয়, এবং টানা 1.5 ঘন্টা যাবৎ কিন্তু ফায়ার সার্ভিস আগুন যে নিয়ন্ত্রণ, সে নিয়ন্ত্রণের কাজ করছেন। তবে একদিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলে অন্যদিকে কিন্তু আসলে মুহূর্তের মধ্যে সে আগুন আবার ছড়িয়ে পড়ছে। সেগুলো কিন্তু আগুন ধরে গেছে, যার কারণে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকেও কিন্তু যথেষ্ট বেগ পোহাতে হচ্ছে। আমরা এখানে স্থানীয়রা যারা আছেন তাদের সাথে একটু কথা বলেছিলাম, তারাও যেমনটি বলছেন যে ফায়ার সার্ভিস 1.5 ঘন্টা যাবৎ কিন্তু তাদের যে চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত রেখেছেন। 2 ঘন্টার উপর হলো আগুন সূত্রপাত। আমরা একটু আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। আমরা যদি একটু জানার চেষ্টা করি, আপনি আসলে সবশেষ কি দেখেছেন, কখন আগুন লাগলো, কোথায় থেকে লাগলো, কি জানি না, এগুলো সবগুলো বস্তু দেখছি আমি আসতে প্রায় 2 ঘন্টা থেকে বসেছি এখানে, ধরে নিজেরা আগুন নিভাচ্ছে। এখানে কিসের দোকান ছিল? এখানে এগুলা ফল ফ্রুট আর সবগুলা মানে বাঙালির দোকান, তারপরে এগুলো তুলার গুদাম, তারপরে জুটের গুদাম, ওদিক দিয়ে গরু খাদ্য গুদাম আছে এদিকে, আর মসজিদ আছে এদিকে।
যেমনটি বলছেন যে আসলে স্থানীয়রা বলছেন এখানে ফলের যে আড়ত, সে ফলের আড়ত রয়েছে, জুটের গুদাম রয়েছে, বিভিন্ন ঈদ উপলক্ষে বিভিন্ন পণ্য তুলেছেন অনেকে, সেগুলো রয়েছে, ছোটখাটো যে দোকান সেগুলো রয়েছে, সবগুলো কিন্তু একেবারে পুরো বলতে গেলে এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি যে আসলে টিনে আগুন ধরে যাওয়ার কারণে কিন্তু একেবারে পুরো মার্কেট যে জায়গা, চারকানি জায়গা যেমনটি বলছেন স্থানীয়রা, সেই জায়গা জুড়ে কিন্তু আগুন একেবারেই শেষ করে দিয়েছে সবকিছু। ভিতরে যে স্থাপনা, ভিতরে যে মালামাল ছিল সবগুলো পুড়ে ছাই হয়েছে। কেউ তাদের যে সবশেষ অবলম্বন হিসেবে যেগুলো পেরেছে সেগুলো আসলে রাস্তায় বের করতে পেরেছে, বাকিরা কিন্তু আসলে অধিকাংশই কিন্তু সে মালামাল আসলে বের করতে সক্ষম হয়নি আসলে। তবে যেহেতু আগুনের সূত্রপাত হয়েছে এখান থেকে ঠিক কয়েকশো গজ দূরে, যেখানে 220টা দোকান এই জায়গায় রয়েছে, যেমনটি আসলে এখানকার স্থানীয়রা বলছেন 220টি দোকান, যেখানে বিভিন্ন ধরনের দোকান এগুলো আসলে। আতুরা ডিপো এলাকায়, চট্টগ্রামের আতুরা ডিপো এলাকায় আগুন। ফায়ার সার্ভিসের 6টি টিম, এখন 6টি ইউনিট একযোগে কাজ করে যাচ্ছেন। তবে তারা আসলে যেহেতু টিনের উপরে টিন, সে টিনে আগুন ধরে গেছে, যার কারণে কিন্তু আসলে আগুন একদিকে নিয়ন্ত্রণে আসলে অন্যদিকে ছড়িয়ে পড়ছে। সে আগুন কিন্তু এখনো দাও দাও করে জ্বলছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, আমরা একটু আরো কয়েকজন স্থানীয়র সাথে একটু কথা বলবো। আপনি তো নিজেই দেখলাম আসলে ভিজে গেছেন, আপনি আগুন নেভানোর চেষ্টা করেছিলেন সম্ভবত, আসলে কি অবস্থা, কি দেখলেন আগুনের শুরু থেকে এখন পর্যন্ত? শুরু থেকে ওই দিক থেকে লাগছে, তারপর 2 ঘন্টা যাবত জ্বলতে এসে, তারপর আমরা নেভানোর চেষ্টা করছি, কিন্তু এখনো আগুন এই অবস্থায় আছে, আগুন নেভানো হয় নাই পুরোপুরি। আগুন এত বিশাল জায়গা জুড়ে ছড়ালো কিভাবে? আগুন বাতাসের মাধ্যমে ছড়াই গেছে, বিশেষ করে এটা প্রথমে ছিল অল্প জায়গায়, তারপর বাতাসের মাধ্যমে সবকিছু ছড়াই গেছে। ছিল ওই দিক থেকে আস্তে আস্তে এদিকে চলে আসছে, পুরোটা এদিক দিয়ে শেষ, সব দোকানপাট। শুরুটা কোথায় থেকে হয়েছিল? শুরু আমরা যতটুকু দেখছি ওই পাশে থেকে শুরু হয়েছে। ওই কিন্তু জায়গাটার নাম কি, যে পাশ থেকে শুরু হয়েছে? ওই বেশি দূরে না, ওই যে সামনে, কিন্তু এখান থেকে বাতাসে আস্তে আস্তে ছড়াই গেছে, কিন্তু আমরা কিভাবে লাগছে এটা বলতে পারবো না এখনো। তো যখন আগুনের সূত্রপাত হয়েছিল তখন কি এখানে যারা স্থানীয়রা ছিলেন তারা আপনারা নেভানোর চেষ্টা করেন? নেভানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ফায়ার সার্ভিস 1 ঘন্টা পরে আসছে। 1 ঘন্টা পরে আসার পর নেভানোর চেষ্টা করতেছে, এখনো আগুন হয়নি। আপনারা স্থানীয়রা যেহেতু এক জায়গা থেকে শুরু হয়েছে, তখন নেভানোর চেষ্টা করেননি? তখন এটা ওখান থেকে লাগছে, দেখলো সব জুটের গুদাম, কোল্ড ড্রিঙ্কের জুট। তো এখানে আমরা নিজের মাল বাঁচাবো, আমাদের তো নিজের বুঝে না, তো আমাদের নিজের গুলো নিজে বাঁচাবো না, এগুলো নিয়ে দূরে করবো। সবগুলো একটা লক্ষ লক্ষ টাকার ব্যবসা, বুঝেন নাই? নিজেদের একটা নিরাপত্তা আছে তো, কিছু নিজের নিরাপত্তা আছে নিজেদের। আচ্ছা, কোন ধরনের এই যে প্রাণহানি বা কোনো হতাহত হয়েছে কিনা? না, এরকম কিছু হয়নি, কিছু মানুষ বিপদে পড়ছে কিন্তু নেমে গেছে, এখনো জানা যায়নি কিছু মানুষ আহত হয়েছে কিনা। সবার সাথে দেখা করছে, এখন এরকম কিছু হয়নি, কিন্তু মানুষের লক্ষ লক্ষ টাকার মাল পড়ে গেছে এখানে। একটু মানুষ ভাবছিল একটু থেকে অনেক বড় হয়ে গেছে। 1 ঘন্টা পর ফায়ার সার্ভিস আসছে, এখন নেবেন চেষ্টা করতেছে, এখন নেবে নাই। আমরা যেমনটি শুনছিলাম, এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের যে বিষয় সেটি আসলে কেউ আসলে বলতে পারছেন না, যার কারণে আসলে মালামালের ক্ষতি হলেও যে জানের ক্ষতি হয়নি সেটি নিয়ে কিন্তু আসলে সবাই সরতে পেরেছিল। আগুনের যে আগুন দেখে কিন্তু আসলে অনেকেই সরে পড়েছিলেন, তবে তাদের যে সম্পদ, সেই সম্পদ আসলে কেউ শেষ মুহূর্তে কিছুটা রক্ষা করতে পারলেও অধিকাংশ কিন্তু আসলে রক্ষা করতে পারেনি। আর যেহেতু বাতাস রয়েছে, সে বাতাসেই কিন্তু আসলে আগুন একদিক থেকে মুহূর্তের মধ্যে অন্যদিকে ছড়িয়ে পড়ছে সেই আগুন। যেখানে আসলে 210টি দোকান রয়েছেন বলছেন এখানকার যে স্থানীয়রা, তারা বলছেন যে 210টির মতো এখানে ব্যবসায়ীদের দোকান রয়েছে। সেই 210টি দোকান একেবারে আমরা যেমনটি দেখছি যে আসলে ফলের আড়ত, সেই ফলের আড়ত দোকান থেকে বের করে কিন্তু এখানকার যারা স্থানীয়রা আছেন, তারা ব্যবসায়ীরা, তারা তাদের যে ফলের আড়ত, সেই আড়ত থেকে ফলগুলো বের করে সে যতটুকু সবশেষ সম্পদ সেটি রক্ষার চেষ্টা করছেন। ফলের আড়তের ফলগুলো বাইরে রেখেছেন, সেগুলো রাস্তায় আছে। আমরা যেমনটি দেখাচ্ছি আপনাদেরকে, দর্শক, বলছিলাম যে চট্টগ্রামের আতুরা ডিপো এলাকায় আমিন জুট মিলের ঠিক সামনে আগুনের সূত্রপাত হয়েছে। এখন থেকে 2 থেকে আড়াই ঘন্টা আগে, অর্থাৎ দুপুর 2টার পরই মূলত আগুনের যে সূত্রপাত, সেই সূত্রপাত হয়। তারপর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, তারা তাদের সাধ্যমতো ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস আসতে যতটুকু সময় নিয়েছে ততক্ষণে কিন্তু আগুন আসলে বাতাসের কারণে ছড়িয়ে পড়েছে। সেই বাতাসে ছড়িয়ে পড়ার কারণে যেখানে 210টি দোকান রয়েছে, সেই 210টি দোকান কিন্তু একেবারে পুড়ে ছাই। এখানে আগুন ছড়িয়ে পড়ার কারণ হিসেবে বাতাসের পাশাপাশি যেহেতু এখানে জুটের গুদাম এবং জুটের দোকান ছিল, অর্থাৎ গার্মেন্টস থেকে যে
জুট বের হয়, সেই জুটের যে পণ্যগুলো সেগুলো এখানে রাখা ছিল, সেগুলোতে মূলত আগুন আসলে দ্রুত ছড়িয়ে পড়েছে। সেই দ্রুত ছড়িয়ে পড়ার কারণে যেহেতু রমজানের দিন ইফতারের আগ মুহূর্ত, মানুষজন ইফতার বানানো সহ অন্যান্য যে কার্যক্রম সেগুলো তো ব্যস্ত ছিল, যারা যতক্ষণে মানুষ আসলে টের পেয়েছে ততক্ষণে আগুন তার যে লেলিহান শিখা সেটা কিন্তু অনেক দূর ছড়িয়ে গিয়েছিল, যার কারণে স্থানীয়রা তাদের যে চেষ্টা, সেই চেষ্টা সত্ত্বেও কিন্তু আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের বাইজিদ যে স্টেশন, সে বাইজিদ স্টেশন থেকে 3টি ইউনিট আসে, কিন্তু সেই 3টি ইউনিটে যখন আগুন নিয়ন্ত্রণে সামর্থ্য হচ্ছিল না, তারপর কিন্তু আরও 3টি ইউনিট আসে। সব মিলিয়ে এখন 6টি ইউনিট এই মুহূর্তে একযোগে কাজ করছে। সেই 6টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে বলছিলাম যেহেতু এটি নিচতলা মার্কেট, উপরে টিন শেড, সেই টিনে আগুন ধরে গেছে, যার কারণে আগুন যে নিয়ন্ত্রণ সেটি আসলে, আর পাশাপাশি জুটের যে গুদাম সেগুলোতে যখন আগুন ধরে গেছে, সে আগুন ধরে যাওয়ার কারণে কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে। আমরা দর্শকে যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো তাদের যে চেষ্টা সেটি অব্যাহত রেখেছেন। 6টি গাড়িতে করে পানি দেয়া হচ্ছে, পানি শেষ হচ্ছে, আবার সে পানি কিন্তু নিয়ে আসা হচ্ছে। এখানকার স্থানীয়রা যেমনটি বলছেন, আমরা একটু আরো কয়েকজন স্থানীয়র সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি এখানে কি করেন, পাশাপাশি আর আগুনটা কি দেখলেন, এখন কি অবস্থা? ওদিক থেকে আগুন ধরছিল, প্রথম ফার্স্ট ওখান থেকে আগুন ধরছিল ফায়ার সার্ভিস আসার আগে, কিন্তু এখানে আসার আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিল, যার কারণে আগুন নিয়ন্ত্রণ করানো সম্ভব হচ্ছে না। যখন আসছিল তখন এখানে তো সবগুলো গুদাম, চামড়া গুদাম আছে, তারপরে কলা আপেলের ক্র্যাট ছিল বেশিরভাগ, তারপরে চামড়া গুদাম ছিল। আর এখানে রমজান উপলক্ষে আর সব দোকানে কি ছিল, মালামাল ছিল। রমজান উপলক্ষে মালামাল, যেখানে এমন একটা জুটের দোকান আছে, এই বড় এটা হচ্ছে যে ঢাকা থেকে আমি অন্য জায়গায় ট্রান্সফার দেওয়ার কথা ছিল, এটা ডেলিভারি দিতে পারে না, হয়তো আল্লাহর রহমতে আজকে আগুন ধরে গেছে। এখন আল্লাহ তাআলা সবাইকে জানে, অবস্থা খুব খারাপ। এখনো তো মনে হয় 10টা টিম নাকি 8টা টিমে ফায়ার সার্ভিস কাজ করতেছে, এখনো নিয়ন্ত্রণ করতে পারে নাই। সবাই এখনো হাহাকার আছে, আগুন ধরতেছে সবাই, সাধারণ পাবলিক এবং কি ফায়ার সার্ভিস সবাই একসাথে কাজ করতেছে, সেনাবাহিনী আসছে, পুলিশ, আমরা সবাই দেখতেছি, আপনারাও দেখতেছেন। তো আল্লাহর কাছে সবার কাছে রিকোয়েস্ট, রহমত থাকবে যে সবাই এটা যেন কি হয়, এটা যেন দ্রুত আগুনটা যেন নিভাইতে পারবো, তো সবাইকে হেল্প করতে হবে, আর এর উপর আল্লাহর রহমত থাকতে হবে। হ্যাঁ, দেখেন। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা দেখছি যে এখানে আগুন নেভানোর যে কার্যক্রম, সেখানে সেনাবাহিনীর যে সদস্য তারাও এসেছেন, তারাও তাদের যে সহায়তা সেটি অব্যাহত রেখেছেন। মূলত সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় কাজ করছেন, উৎসুক জনতা যারা সেনাবাহিনীর সদস্য তারা কাজ করছেন রাস্তায়, যেখানে উৎসুক জনতা আসলে যেন কাজে কোনো ধরনের বিঘ্ন না ঘটাতে পারে, সেজন্যই সেনা সদস্যরা বাইরে রাস্তায় তাদেরকে সরানোর চেষ্টা করছেন, বারবারই তাদেরকে আসলে সরিয়ে দিচ্ছেন। তবে আবার কিছুক্ষণের মধ্যে আসলে উৎসুক জনতা তারা কিন্তু আসলে ভিড় করছেন। তাদের এই যে ভিড়ের কারণে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কার্যক্রম সহ যারা স্থানীয়রা স্বেচ্ছায় আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন তাদের কাজে কিন্তু বেগ পোহাতে হচ্ছে। আমরা যেমনটি বলছিলাম, এখানে যারা স্থানীয়রা তারা তাদের যে মালামাল, সেই মালামাল কিন্তু আসলে সরিয়ে নেওয়ার যে কাজ সেটি করছেন। এখন পর্যন্ত তারা আমরা দেখছি ইলেকট্রনিক্স যে পণ্য সামগ্রী, তাদের ফ্রিজ থেকে শুরু করে যাবতীয় যে কিছু ইলেকট্রনিক পণ্য সামগ্রী এবং ফলের আড়ত থেকে ফল, সেগুলো তারা রাস্তায় বের করতে পেরেছেন এবং সেগুলোই আসলে আপাতত তারা রক্ষা করতে পেরেছেন। এছাড়া বাকি যে ভিতরে জুটের গুদাম থেকে অন্যান্য যে দোকানগুলো ছিল সেগুলোর মালামালগুলো রক্ষা করা সম্ভব হয়নি। কেউ খানিকটা করতে পারলেও অধিকাংশ কিন্তু আসলে পারেননি। আর এখানে যে স্থানীয়রা আছেন তারা আসলে আমরা যেমনটি দেখছি যে কেউ বালি দিয়ে চেষ্টা করছেন, কেউ পানি দিয়ে চেষ্টা করছেন। স্থানীয়রা যেহেতু তাদের আসলে সেই সম্বলটুকু রক্ষার জন্য তারা তাদের যে আপ্রাণ চেষ্টা, ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি তারা তাদের যে আপ্রাণ চেষ্টা সেটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে একটু কথা বলবো। আচ্ছা, আপনি এখানে কি করছেন? আপনার কোন আচ্ছা কোনটা আপনার কিসের দোকান? আর আগুনের এসকারাবের দোকান, এটা মূলত সত্য ঘটনা হয়েছে। ও এখান দিয়ে হঠাৎ একটু আগুন লাগছিল, এখন মানে লিলি শীতের মতন আগুন লাগতে মানে এই আকার ছড়া গেছে। আর এখানে সব হচ্ছে জুটের গোডাউন, প্লাস্টিকের গোডাউন, বুশির গোডাউন, মানে ওই ধরনের সব গোডাউন এখানে। আর হচ্ছে আমিন জুট মিলের পাশে এগুলো সব হচ্ছে কলার আড়ত, মানে রমজান মাসে মানুষের যে রমজান ইফতার টিফতার করে এগুলোর জন্য কলা, আনারস এগুলার আড়ত এখান থেকে নিয়ে, এখান থেকে মানে সারা চট্টগ্রামে ছড়ায়।
সব চট্টগ্রামে পুরো এখানে এগুলো ছড়াইতেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন মূলত বিষয় হচ্ছে আগুন নিয়ন্ত্রণ হয়ে যাতে শুধু ফায়ার সার্ভিসের দেরি হওয়ার কারণে আগুনটা নেবে না। ফায়ার সার্ভিস এখানে দেরি হয়েছে, প্রচুর দেরি হয়েছে, প্রায় 1 ঘন্টা পর আসে ফায়ার সার্ভিস। ততক্ষণে আগুন আমাদের যেখানে আমাদের এখানে আগুন আসে না রে, এখানে আগুন আসে না। আগুনটা ফায়ার সার্ভিস আসার পরও এখানে আগুন আসে নাই। ওরা পানি নাই, ওদের কাছে পানি নাই, ওদের কাছে পানি নেই ভাই। আমরা বলেন কি করি ভাই? আমাদের যথেষ্ট পরিমাণ মানে আগুন লাগছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 250-300। যেমন বলছেন যে 210টি দোকান রয়েছেন, যেমনটি আসলে ব্যবসায়ীরা এখানে বলছেন 210টি দোকান। আপনি তো নিচে থেকে আসলেন, এখন আগুনের কি অবস্থা দেখছেন? এখন আগে থেকে অনেকটাই কমে আসছে। আগে তো অনেক বেশি ছিল, ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি হয়ে গেছে। একদম পুরোটা একদম ওপাশ থেকে সবগুলা দোকান পড়ে গেছে, প্রায় এই 20-30টা দোকান পড়ার পর তারপর ফায়ার সার্ভিস আসছে। 20-30টা দোকান, এগুলো কিসের দোকান? এখানে কলার দোকান ছিল, কিছু ফলের দোকান, আর এমনিতে জুট মিল, এমনিতে জুটের দোকান আছে কিছু, আর এমনিতে কিছু বাজেমালের দোকান আর কি। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে যেমনটি বলছিলেন যে আসলে ভেতরে যে 20-30টি দোকান পুড়ে যাওয়ার পরই মূলত, অর্থাৎ আগুন লাগার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু 20 থেকে 30টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস যেহেতু রাস্তায় রমজানের দিন ইফতার আগ মুহূর্ত, রাস্তায় সড়কে যানজট, ফায়ার সার্ভিস আসতে যে সময়টা নিয়েছে সেই সময়টা আসলে তাদের ব্যয় হয়েছে। সেই সময়ের মধ্যে কিন্তু আসলে আগুনে 20 থেকে 30টি দোকান পুড়ে গেছে। আর বাকি যে দোকানগুলো 210টি দোকান, এখন বলতে গেলে সবগুলো দোকানে কিন্তু আগুন ধরে গেছে এবং সবগুলো দোকানে কিন্তু একেবারে পুড়ে গেছে বললেই চলে। আর বাকি যে সম্পদ রক্ষার চেষ্টা স্থানীয়দের, সেটি কিন্তু তারা এখনো অব্যাহত রেখেছেন এবং তারা ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে তারাও একযোগে এখানে কাজ করছেন, পানি দিয়ে সাহায্য করছেন। আর যেমনটি বলছিলাম যে আসলে পানি সংকট, আসলে যেহেতু 6টি ইউনিট এসেছে, 6টি ইউনিটের 6টি গাড়িতে পানি নিয়ে আসা হয়েছিল, সে পানি 2-1টি গাড়ি যে পানি শেষ হয়ে গেছিল, সে পানি আবার পুনরায় ফায়ার সার্ভিসের যে চেষ্টা কিন্তু আবার নিয়ে এসে সেই আগুন নেভানোর যে কাজ, সেটি অব্যাহত রেখেছেন। আমরা দেখছি স্থানীয়রা বালি দিয়ে আগুন যে নিয়ন্ত্রণের কাজ সেটি করছেন। পানির পাশাপাশি যেহেতু পানি দেওয়ার পর কিছুক্ষণ পর আবার সেখানে ধোঁয়া এবং আগুন জ্বলে উঠছে, যার কারণে স্থানীয়রা কিন্তু বাইরে থেকে বালি নিয়ে আসছেন। সে বালি নিয়ে এসে তারা বালি দিয়ে আগুন নির্বাপনের যে চেষ্টা সেটি করছেন। আর যেমনটি বলছিলাম, এই মার্কেটে আগুন ধরে যাওয়ার সবচেয়ে বড় কারণ যেটি, 1 বাতাস রয়েছে, 2 জুটের গুদাম ছিল, 3 এটি আসলে একটি টিন শেড মার্কেট। সেই টিনে আগুন ধরে যাওয়ার কারণে কিন্তু টিনের যে তাপ, সেই তাপের কারণে কিন্তু পাশের দোকান সেগুলোতেও কিন্তু আসলে আগুন ধরে গেছে। এখন এই মুহূর্তে দর্শক যারা নতুন করে যোগ হয়েছেন তাদেরকে একটু জানিয়ে রাখি, চট্টগ্রামের আতুরা ডিপো এলাকায় আমিন জুট মিলের ঠিক পাশেই একটি বড় জায়গা, যেটি আসলে স্থানীয়রা বলছেন চারকানি জায়গা বলছেন তারা। সেই চারকানি জায়গা জুড়ে একটি একতলা মার্কেট, যে মার্কেটটি টিন শেডের মার্কেট, সেখানে আগুনের সূত্রপাত হয় দুপুর 2টার পর। সে আগুনের সূত্রপাত হওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে যতক্ষণ সময় লেগেছিল, ততক্ষণে কিন্তু বাতাস এবং জুটের গুদাম হওয়ার কারণে সে আগুন ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 6টি ইউনিট একযোগে কাজ করছেন। প্রথমে বায়াজিদ স্টেশন থেকে 3টি ইউনিট আসে, পরবর্তীতে আরও 3টি ইউনিট সহ 6টি ইউনিট কিন্তু এখন পর্যন্ত অনবরত তাদের যে চেষ্টা সেটি অব্যাহত রেখেছেন। যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। স্থানীয়রা যেমনটি বলছেন যে তাদের এখানে ফলের আড়ত ছিল, জুটের গুদাম ছিল। তুমি নিচে গিয়েছিলা, কি অবস্থা বলো তো? নিচে যাই দেখলাম অনেক জিনিসপত্র পুড়ে গেছে, আনারসের আড়স, তারপরে কলার, তারপরে আঙ্গুর, সবজি টুবজি যে সবের ইয়েটা পুড়ে গেছে, আনারস হইতে সবজি, তারপরে দোকান অনেক দোকান পুড়ে গেছে। ভিতরে কেউ আহত বা কেউ আটকা পড়েছে সেটা দেখি নাই, আগুনের কারণে সেটা দেখতে পারিনি। মানে শোনা গেছে কেউ শোনা গেছে এখানে আজও জানা যায় না কেউ আছে কি বা নাই, মানে মানুষ আগুন নিভাচ্ছে, কেউ আজও জানে না কেউ আছে কিনা নাই, নিভানোর পরে বোঝা যাবে কেউ আছে কিনা নাই। তখন 2 জন আসছিল এখানে, 2 জন, মানে আপনার যখন আগুন বেশি হয়ে গেছে তখন মানে ওরা কোথায় গেছে কি হয়েছে কেউ দেখতে পারে না। 2 জন ছিল, 2 জন মহিলা ভিতরে ছিল। এরপর আমরা চলে আসি সবাই,
ওদের কি হয়েছে কি হয় না কেউ দেখে নাই, আর ওরা ভিতরে আছে কি আছে নাই নাকি বের হয়ে গেছে আমরা কিছুই জানি না। ওরা আগুন নিভানোর পর তারপরে জানা যাবে আর কি ওরা ভিতরে আছে কি নাই। যেমনটি শুনছিলাম আসলে এখন পর্যন্ত যে ভিতরে কেউ আটকা পড়েছেন সেই তথ্য আসলে কেউ বলতে পারছেন না। তবে যেটি আসলে অনেকে বলেছেন আমাদেরকে যে আসলে ভিতরে কেউ এখন পর্যন্ত আটকা পড়ে নাই, তবে সম্পদের যে ক্ষতি সেই সম্পদের ক্ষতি আসলে তাদেরকে ভোগাবেন, যেহেতু সামনে ঈদের আগ মুহূর্তে তাদের এই যে সম্পদের ক্ষতি সেটি আসলে কিভাবে আসলে তারা সামলাবেন সেটি নিয়ে তারা আসলে তাদের দুশ্চিন্তার আসলে শেষ নেই। 210টি দোকান রয়েছে, অর্থাৎ 210 জন ব্যবসায়ী বলা চলে। 210টি দোকান যেহেতু রয়েছে সেখানে তাদের 210 জন ব্যবসায়ী রয়েছেন। সেই 210 জন ব্যবসায়ীর আসলে এই যে ঈদের আগ মুহূর্তে পুড়ে যাওয়া সেটি আসলে তাদের অপূরণীয় ক্ষতি, এমনটি তারা বলছেন। আর ফলের আড়ত থেকে আমরা দেখেছি ফলের আড়তগুলো যেহেতু একেবারে রাস্তার ধারে, সেই কারণে রাস্তায় তারা তাদের ফলগুলো শেষ মুহূর্তে আসলে রাস্তায় নিয়ে আসতে পেরেছেন, সেই সম্পদটুকু তারা আসলে রক্ষা করতে পেরেছেন। অনেকে তাদের যে ইলেকট্রনিক সামগ্রী ফ্রিজ এবং ফ্রিজ, এসি এছাড়াও এই যে ফ্যান শহর যাবতীয় যে পণ্য সেগুলো তারা আসলে সরিয়ে নিতে পেরেছেন, যতটুকু পেরেছেন ততটুকুই আসলে তাদের রক্ষা পেয়েছে। তবে যেহেতু টিনের মার্কেট, উপরে টিন শেড, তার কারণে কিন্তু আসলে আগুন যখন ছড়িয়ে পড়েছে, টিনের যখন আগুন ধরে গেছে সেই টিনের আগুনের তাপে কিন্তু মুহূর্তের মধ্যে পাশের যে দোকান সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। এবং এই যে টিনের আগুন নিয়ন্ত্রণে করতে গিয়ে কিন্তু যেহেতু নিচতলা টিন শেড এবং হাফ যে ইটের দেয়াল, সেই ইটের দেয়ালও কিন্তু আসলে ফায়ার সার্ভিস কর্মীদেরকে ভাঙতে হচ্ছে, যে এক জায়গা থেকে আরেক জায়গায় নয়তো যাওয়া সম্ভব হচ্ছে না। সে কারণে কিন্তু এই যে হাফ ইটের দেয়াল, অর্ধেক ইটের দেয়াল, সেটিও কিন্তু আসলে তাদেরকে ভাঙতে হচ্ছে। ইটের দেয়ালগুলো তারা তাদের মতো করে ভাঙছেন, পাশাপাশি পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটি এখনো করছেন। 6টি ইউনিট এখনো কাজ করছেন। যেমনটি বলছিলাম দুপুর 2টার পরে কিন্তু আগুনের সূত্রপাত হয়। সেই আগুন বাতাসের কারণে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার কারণ বাতাস ছাড়াও রয়েছে জুটের গুদাম এবং অন্যান্য যে টিনের মার্কেট, সে কারণেই কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আর এখন পর্যন্ত ফায়ার সার্ভিসকে সহায়তার জন্য কাজ করছেন সেনাবাহিনী সদস্যরা এসে তারা ফায়ার সার্ভিসের কাজে সহায়তা দিচ্ছেন। আর ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু একেবারে ভেতরে, আমরা দেখেছি একেবারে ভেতর পর্যন্ত চলে গিয়েছেন। তারা পানি দিয়ে যে পাইপ, তাদের পাইপ নিয়ে তারা কিন্তু একেবারে ভেতরে প্রবেশ করেছেন। তারা ভেতরে প্রবেশ করে যেহেতু জুটের গুদাম, জুটের আগুনগুলো এখনো জ্বলছে, সেই জুটের আগুন তারা পুরোপুরি নির্বাপনের কাজ সেটি করছেন। আপনাদেরকে যেমনটি বলছিলাম দর্শক, আতুরা ডিপো এলাকায় মূলত এই আগুনের সূত্রপাত হয়েছে এবং এখানকার স্থানীয়রা বলছেন এখানে 210টি দোকান রয়েছে। সেই 210টি দোকানের মধ্যে ফলের আড়ত, জুটের গুদাম, এছাড়া ছিল আরও বেশ কিছু ছোটোখাটো ব্যবসায়ীদের দোকান, বিভিন্ন ধরনের ছোটোখাটো ব্যবসা যারা করেন সেই ব্যবসায়ীদের সেই ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু একেবারে পুড়ে ছাই। যতটুকু সম্পদ পেরেছেন তারা রক্ষা করেছেন। আগুন লাগার পরে বিশেষ করে রাস্তার পাশে আতুরা ডিপো এলাকায় এখন একেবারেই বাতাসের কারণে কিন্তু আসলে পুরো আগুন এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে। আর যেমনটি বলছিলাম যে আসলে স্থানীয়রা তাদের যেই সহায়তা সেটি অব্যাহত রেখেছেন, পাশাপাশি উৎসুক যে জনতা, সেই উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু আসলে এখনো রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা তারা যে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার যে কাজ সেটি করছেন। আর বাইরে থেকে যে যতটুকু ব্যবসায়ীরা পেরেছেন তাদের যে সম্পদ ততটুকু আসলে রাস্তায় বের করে রেখেছেন, সেগুলোই তাদের আসলে শেষ সম্বল বলতে রয়েছে। বাকি সব কিছুই আসলে তাদের পুড়ে গেছে, ব্যবসায়ীরা এমনটি বলছেন। আমরা রয়েছি আপনাদের সাথে দর্শক, আপনারা রয়েছেন চ্যানেল 24 সাথে, আপনাদের সাথে আছি আমি ইবেন মীর। চট্টগ্রামের আতুরা ডিপো এলাকায় লাগা আগুনের যে সবশেষ খবর সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম। 210টি প্রতিষ্ঠান রয়েছে এখানে, সেই 210টি দোকানে আগুন একেবারেই আগুন ধরে গেছে। সেই 210টি দোকান পুরোটাই কিন্তু সেই 210টি দোকান তারা
210টি দোকান পুড়ে গেছে, সবগুলোই টিনশেড মার্কেট হওয়াতে কিন্তু আসলে আগুন যে নিয়ন্ত্রণে যে কষ্ট, জুটের গুদাম হওয়াতেই সেই দুর্ভোগ, সেই দুঃসাধ্য আগুন যে তারা ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কিন্তু এখনও একযোগে কাজ করছেন। তারা তাদের যে চেষ্টা সেটি অব্যাহত রেখেছেন, ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করছেন সেনা সদস্যরা। আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছিলাম। আমরা একটু আপনাদের কারণে আমরা দর্শক, যেমনটি বলছিলাম, চট্টগ্রাম আতুরা ডিপো এলাকায় দুপুর 2টার পরই কিন্তু আসলে আগুনের যে সূত্রপাত, সেই সূত্রপাত হয় আমিন জুট মিলের ঠিক পাশে। সেই জায়গায় আগুনের সূত্রপাত এবং সে আগুন কিন্তু মুহূর্তের মধ্যে বাতাস এবং জুটের গুদাম হওয়াতে অন্যান্য যে দোকানগুলো রয়েছে সবগুলো দোকানে ছড়িয়ে পড়ে। যেহেতু এটি টিনশেড মার্কেট ছিল, 210টি দোকান রয়েছে এখানে, সেই সবগুলো দোকানেই আগুন ছড়িয়ে পড়েছে। এখান থেকে যে পণ্যগুলো ছিল, ফলের আড়ত এবং জুটের গুদাম সহ, জুটের গুদাম থেকে জুটগুলো রক্ষা করা সম্ভব হয়নি, তবে ফলের আড়তের ফলগুলো যারা ব্যবসায়ীরা ছিল তারা তাদের যে সামনের সড়ক, সেই সড়কে তারা বের করে রেখেছেন, সেগুলো তাদের রক্ষা হয়েছে। বাকি যে ব্যবসায়ীদের যে সম্পদ সেগুলো কিন্তু একেবারে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এখনও একযোগে কাজ করছে। আতুরা ডিপো এলাকায় লাগা আগুন। তো এই ছিল আমার কাছে আগুনের যে ফায়ার সার্ভিসের আগুন নির্বাপনের যে কাজ, সেই কাজের সব শেষ তথ্য।